স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি লেক স্টেডিয়ামে। গত বছর 27শে জানুয়ারি এই লেক স্টেডিয়াম থেকেই পথ চলা শুরু হয়েছিল ময়দান সাথে। ময়দানের ছোট ছোট ক্লাবের ফুটবলার, গ্রাউন্ড স্টাফ তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল ময়দান সাথী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোনারপুর ওয়াইএমএসের এক তরুণ ফুটবলার অয়ন ব্যানার্জির পাশে ময়দান সাথীর উদ্যোগে যে হেলথ কার্ড হয়েছিল সেটা কিন্তু কাজে লাগলো। তার আগামীকাল অস্ত্রোপচার। পুরো ব্যাপারটাই কিন্তু ময়দান সাথীর সৌজন্যে। পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। ময়দান সাথী যাদের উদ্যোগে শুরু হয়েছিল তাদের অন্যতম সেই সৌরভ পালের সাথে। সৌরভ, পুরো ব্যাপারটা যদি বলো, কবে ম্যাচটা ছিল? জ্যোতির্ময়ের বিরুদ্ধে চোট পেয়েছিল সোনারপুর নয়াবাদ মাঠে। পুরো ব্যাপারটা যদি একটু বলো। সেটা হচ্ছে যে তুমি ঠিকই বলেছো যে 2024-এর 27শে জানুয়ারি ময়দান সাথী পথ চলা শুরু করেছিল ময়দানের সমস্ত মানুষের পাশে থাকবার জন্য। এ নয় যে শুধু চিকিৎসা ব্যবস্থা, তাদের যদি অন্যান্য কোনো রকম বিপদ হয়, কোনো পড়াশুনোর জন্য বিভিন্নভাবে পাশে থাকার একটা সংকল্প আমরা গ্রহণ করেছিলাম এবং আনুষ্ঠানিক ঘোষণা বা সূচনা হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে। এবং সেই সূচনা করেছিলেন আমাদের আইএফের প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন ময়দানে প্রায় দীর্ঘ 50 বছরের উপর অতিক্রান্ত কালীঘাট মিলন সংঘ তার ক্লাব অজিত ব্যানার্জি ষষ্ঠীদা, তার সাথে আমি, স্বরূপ বিশ্বাস, জয়দেব মুখার্জি, শঙ্কর দাস, রবীন ঘোষ সহ আরও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব মানুষজন আমরা একসাথে, এবং বাবন ব্যানার্জিও তখন আমাদের সাথে ছিল, সবাই মিলে ময়দান সাথে শুরু করেছিলাম। এরপর প্রত্যেকেই ফুটবল বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে থাকে। ময়দান সাথী হওয়ার পর আমরা ময়দানে যখন আমাদের প্রতিযোগিতা কোচরা কেউ প্রয়াত হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, আমরা তাদের শোক সভা করেছি। আবার কোনো রকম চিকিৎসা হাসপাতালে যদি কারোর ভর্তির দরকার হয়েছে, ওষুধের দরকার হয়েছে, বলা যেতে পারে যে আমরা বিক্ষিপ্তভাবে এটাকে করে গেছি সবাই মিলে। এই বছর আপনারা জানেন যে মে মাসে একটা স্বাস্থ্য শিবির হয়েছিল। সেই স্বাস্থ্য শিবিরটা ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্র হয়েছিল এবং যেটা বলা যেতে পারে যে ময়দান সাথে উদ্যোগ নিয়েছিল, কিন্তু যাবতীয় ডাক্তার থেকে শুরু করে বড় বড় হাসপাতাল, বিপি পোদ্দার, নারায়ণ হাসপাতাল, পিজি হাসপাতাল, সব হাসপাতালগুলো কিন্তু মূলত স্বরূপ বিশ্বাস তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং সেই স্বাস্থ্য শিবির হয়েছিল। যে স্বাস্থ্য শিবিরে প্রায় 600-র ওপর বিভিন্ন আমাদের 24টা মতন হচ্ছে ডক্টরস চেম্বার বানানো হয়েছিল। সেখানে সব ধরনের ডক্টররাই ছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো করা যায়, কোনো টেস্ট, বড় টেস্ট কিছু হলে সেগুলো আমরা এরকম 18 জন 20 জনের টেস্ট আমরা করে দিয়েছিলাম ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী। এবং চোখের ডাক্তার দেখার পর যাদের চশমার কথা বলা হয়েছিল সেটাও আমাদের স্বরূপ বিশ্বাস তিনি কথা বলে এক জায়গার থেকে ব্যবস্থা করে দিয়েছিলেন এবং 24 জনের হাতে আমরা চশমা তুলে দিয়েছি গত মাসেই। এবার হচ্ছে যে যারা দেখিছে কারোর ওষুধপত্র দেওয়া হয়েছে, এরকমই একটি ছেলে যে এই বছর খেলতে গিয়ে সোনারপুর ওএমএসএ হয়ে দ্বিতীয় ডিভিশনের খেলায় সে চোট পেয়েছিল এবং সেই চোটটা খুব গুরুতর ছিল। প্রথম ম্যাচে পর সে খেলতে পারেনি। সে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা উদ্যোগ নিই এবং এই উদ্যোগ নেওয়ার পরে প্রাথমিকভাবে যে এই মুহূর্তে পশ্চিমবাংলার স্পোর্টস মেডিসিনের সর্বোচ্চ ব্যবস্থা করেছে পিজি হসপিটাল, সরকারি হাসপাতাল। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। তিনি রাজ্য সরকারের সহযোগিতায় সেখানে যে স্পোর্টস মেডিসিনের যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, আমরা সেই ময়দান সাথী থ্রুতে সেই স্টুডেন্টটাকে দেখানোর ব্যবস্থা হয় এবং তার যে প্রাথমিক একটা সই লাগে সেটাও আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির কাছ থেকে সেই সইটা করেছিলাম ফর্মে এবং তাকে দেখানো হয়। দেখানোর পর তাকে ডক্টর বলেন পিজি হাসপাতাল থেকে তার একটা অপারেশন হবে এবং সেই অপারেশনটা করবার জন্য সোমনাথ পণ্ডিতে তাকে রেফার করা হয়। এই মুহূর্তে সে সোমনাথ পণ্ডিত হাসপাতালে আছে এবং আগামীকালকে তার অপারেশন হবে। 12 নম্বর বেডে আছে অয়ন ব্যানার্জি, খুবই উদীয়মান ভালো ফুটবলার, উইঙ্গার পজিশনেই খেলে, উদীয়মান ফুটবলার। 19 বছর বয়স তার, 2006 সালে তার ডেট অফ বার্থ। তো আমরা
এটা কোনো কৃতিত্ব ব্যাপার নয়। ময়দান সাথী যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের আবারও বলছি যে স্বাস্থ্য শিবির যেটা হয়েছিল সে স্বাস্থ্য শিবিরে আমরা এত মানুষকে পরিষেবা দিতে পেরেছি, খেলোয়াড়, তাদের পরিবার এবং বিভিন্ন টেন্টে যারা মালি বলি, যারা বৃহত্তর ফুটবল পরিবারের সদস্য, সবাইকে তারই একটা অঙ্গ হিসাবে এই ছেলেটির অপারেশনের পাশে ময়দান সাথী দাঁড়িয়েছে। হ্যাঁ, সোনারপুর ওআইএমএস এর শঙ্কু নিজে আমাদের এই কথা জানিয়েছে এবং তারা ময়দান সাথীর কাছে শঙ্কুর কৃতজ্ঞতা স্বীকার করেছে যে আমরা যোগাযোগ করেছিলাম তোমার সাথে, ক্রীড়ামন্ত্রী স্বরূপ বিশ্বাস যেভাবে ছেলেটির পাশে দাঁড়িয়েছে এবং তার অপারেশনটা আগামীকাল হচ্ছে। আমরা দ্রুত আরোগ্য কামনা করি অয়নের, দ্রুত মাঠে ফিরুক। এই মরশুমে হয়তো হবে না, কিন্তু আগামী মরশুমে, এবং আশা করব যে ময়দান সাথীর সৌজন্যে তার রিহাব প্রক্রিয়াটাও ঠিকঠাক চলবে। অবশ্যই, যেটা একদম ঠিক ঘটনা যে জয়দা তোমাদের এই যে এটা বলবো প্রচার বলবো না, এই যে ভালো দিকটা তুলে নিয়ে আসা, এটা ঠিক যে এবং এতেই আরও যারা আহত হবে তারাও ব্যাপারটা জানবে যে তাদের জন্য আজকে ছোট মাঠে যেভাবে খেলা হচ্ছে, মাঠগুলো তো বদ্ধভূমি ফুটবলারদের, তাদের পাশে একটা সংস্থা আছে, এটা কিন্তু প্রমাণ হবে। একদম ঠিকই। আমরা আবারও বলছি যে শুরুর দিন থেকে যারা যারা ছিল, সেই ষষ্ঠীরা, স্বরূপ বিশ্বাস, জয়দীপ মুখার্জি, শঙ্কর দাস, রবীন ঘোষ সহ আরও বহু মানুষ আমাদের সাথে ছিলেন। তো আবার বলেছি স্বপন ব্যানার্জিও ছিলেন। এই বৃহত্তর ময়দান সাথী যে পরিবার, সব ক্লাবগুলো তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ। আমরা দ্রুত আরোগ্য কামনা করছি অয়ন ব্যানার্জি, সে সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে। এবং সোনারপুর ওএমএস ক্লাবকে বলবো যে যদি তার প্রয়োজনীয় ওষুধপত্র কিছু দরকার হয়, অবশ্যই সেটা জন্য আমরা চেষ্টা করবো সর্বতোভাবে। অনেক ধন্যবাদ সৌরভ।